ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতো ছুটছিল রাফি। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পার্ট টাইম কাজ, সব মিলিয়ে তার জীবনে নামাজের জন্য সময় বের করাই যেন কঠিন হয়ে পড়েছিল। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে রাফির ফোনে কল আসে। কলারের নাম খেমাগু। রাফি ফোন রিসিভ করতে না করতেই মা বললেন, বাবা, আজ আয়ানের সময় তোমার কথা খুব মনে হচ্ছিল। বুঝলাম তুমি হয়তো ব্যস্ত, কিন্তু আল্লাহ তো সবসময় সময় দেন গো। মায়ের কথায় রাফি থমকে গেল। বাসায় ফিরে ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে ফোন স্ক্রোল করতে লাগল। হঠাৎ চোখে পড়ল একটি ভিডিও। এক যুবক দুর্ঘটনায় পড়ে আছে, আর সে বলছে, আম্মু, আমাকে ক্ষমা করে দিও। ভিডিও দেখে রাফির বুকটা কেমন করে উঠল। সে বুঝল জীবন খুব ক্ষণিকের, কিন্তু আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ প্রতিটি মুহূর্তে খোলা। সেদিন রাতেই রাফি সিদ্ধান্ত নিল, আর দেরি নয়। পরের দিন ফজরের সময় ঘুম ভেঙে গেল। বাইরে এখনো অন্ধকার, শহর নিস্তব্ধ। রাফি উঠে দাঁড়াল, করল। প্রথম তাকবীর দেওয়ার সময় কয়েক ফোঁটা পানি তার চোখ থেকেও গড়িয়ে পড়ল। সে অনুভব করল, অনেকদিন পর যেন হৃদয়টা শান্ত হল। সেদিন থেকে রাফির জীবন অনেকটাই বদলে গেল। সে এখনো ব্যস্ত, এখনো দৌড়ায়, কিন্তু নামাজ আর কখনো পিছিয়ে দেয় না। কারণ সে জানে, জীবনের সব ব্যস্ততার উপরে আছে একটাই ডাক, আল্লাহর শেষ ডাক, যা কোনোদিন মিস করা যাবে না।